ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো অসংখ্য লেয়ার যুক্ত, উপরটা ক্রিস্পি এবং ভিতরটা সফট পরোটা রেসিপি, যেটা খেতে হবে খুবই দারুণ। যে কোনো কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন, ব্রেকফাস্ট বা ডিনারেও তৈরি করে নিতে পারবেন। এটি একটি ভিন্ন ধরনের পরোটা রেসিপি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তৈরি করে নেওয়া কতটা সহজ, ভিডিও স্কিপ করলে তাহলে বুঝতে পারবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে একটি মিক্সিং বোলের মধ্যে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি এবং হাফ চামচের একটু কম দিয়েছি বেকিং সোডা এবং হাফ চামচের থেকেও একটু কম দিচ্ছি ড্রাই ইস্ট। এখন হাতের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি কুসুম গরম জল নিয়েছি। এখন অল্প অল্প দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব। আমি এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ তেল। আপনারা ঘিও দিতে পারেন কিংবা বাটারের মধ্যে দিতে পারেন। আমি এখানে তেল দিচ্ছি। এখন আবার আমি খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। এখন উপর থেকে আরো একটু তেল দিয়ে দিচ্ছি, চারিদিকে লাগিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা পর আমি ফিরে এলাম। এখন কিচেন কাউন্টার আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কিছু ময়দা ডাস্ট করে নিয়েছি। এখন আমি খুব ভালো করে মেখে নেব। আমি অল্প একটু ময়দা দিয়ে দিলাম। হাতের সাহায্যে এইভাবে খুব ভালো করে আমি মুথে নিচ্ছি। আমি 10 মিনিট ধরে এইভাবে আমি মেখে নিয়েছি। একদম সফট একটি ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এই ডোটিকে 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। আমি একটু মোটা মোটা পরোটা তৈরি করব, তাই আমি এখানে 3টি ভাগ করে নিয়েছি। এখানে আপনারা কটি পরোটা তৈরি করতে চাইবেন সেই রকম লেচি কেটে নেবেন। আমি এখানে 3টি পরোটা তৈরি করছি, তাই আমি 3টি লেচি কেটে নিয়েছি। এখন আমি লেচিগুলোকে এইভাবে একটু গোল গোল করে নিচ্ছি। আবার একটু ময়দা আমি ডাস্ট করে নিলাম কিচেন কাউন্টারের উপরে। ভালোভাবে এইভাবে একটু গোল করে নিয়েছি। এখন আমি লেচিটিকে খুব ভালো করে বড় করে একটু বেলে নেব। আমার চ্যানেলে অনেকগুলো পরোটার রেসিপি দেওয়া আছে, নানা ধরনের পরোটা, 10 মিনিট ব্রেকফাস্ট রেসিপি দেওয়া আছে। আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই যে পরোটাটা বেলে নিচ্ছি, খুব যে গোল করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। এরকম সাইডগুলো ফেটে গেলেও কোনো অসুবিধা নেই। পাতলা করে আমি এখন বেলে নিয়েছি। যতটা সম্ভব পাতলা করে নেওয়া যায় সেরকম ভাবে আমি বেলে নিয়েছি। এখন উপর দিয়ে আমি ঘি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আমার হাতের সাহায্যে আমি ঘি লাগিয়ে নেব। এখানে অবশ্যই একটু ঘি লাগাতে হবে, তেল ব্যবহার করা যাবে না। আপনারা বনস্পতি ঘিও লাগাতে পারেন কিংবা বাটারও লাগাতে পারেন। ঘি লাগিয়ে নেওয়ার পরে আমি উপর দিয়ে একটু ময়দা ডাস্ট করে দিলাম এবং এইভাবে একটু ফোল্ড করে নিচ্ছি। আবার ফোল্ডের মধ্যেও এইভাবে আমি ঘি লাগিয়ে নিচ্ছি। আবার উপর দিয়ে একটু ময়দা ডাস্ট করে দিচ্ছি। কিভাবে ফোল্ড করছি এবং ঘি লাগাচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন। আবার এইভাবে একটু ফোল্ড করে নিলাম, আবারও ঘি লাগিয়ে নিচ্ছি। প্রত্যেক ভাজেতেই আমি ঘি দিচ্ছি এবং ময়দা ডাস্ট করে নিচ্ছি।
এখানে আমার একটি পরোটা ভাঁজ দেওয়া হয়ে গিয়েছে। একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি, আবারও একটু বেলে আপনাদের দেখাচ্ছি। যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। সবগুলো লেচি এইভাবে আমি ভাঁজ দিয়ে নিয়েছি। এখন আমি একটি লেচি নিয়ে ঠিক এইভাবে মুখগুলোকে মুড়ে একটু গোল গোল করে নেব। এবং এইভাবে একটু চিপে চিপে সিল করে নিতে হবে। এভাবে একটু করে নিয়েছি, আবারও অপরগুলো ঠিক একইভাবে করে নিচ্ছি। সবগুলো এইভাবে গোল গোল করে নেওয়ার পরে আমি এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমি আবার ফিরে এলাম। এখন আমি একটি লেচি নিয়ে পরোটা তৈরি করে নেব। উপর দিয়ে আমি একটু তেল দিয়ে নিলাম। এখানে আমি ময়দা দিয়ে আমি বেলছি না, তেল ব্যবহার করে আমি বেলছি এখানে। উপর দিয়ে এইভাবে একটু কালো জিরে এবং সাদা তিল দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগার জন্য। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। আলতো হাতে এবার বেলে নিচ্ছি। এখানে আমি আগে থেকে একটি লোহার চাটু বসিয়ে দিয়েছি। গরম হয়ে যাওয়ার পর আমি এইভাবে একটু পরোটা দিয়ে দিলাম সেঁকে নেওয়ার জন্য। এক পিঠটা একটু সেঁকা হয়ে গিয়েছে, আমি উল্টে দিলাম। এখন আমি উপর দিয়ে এইভাবে তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘি কিংবা বাটারও দিতে পারেন। এখন আমি কেয়ারফুলি ভাবে উল্টে দেব। এখানে আপনাদের বলে রাখি যে এখানে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই ভাজবেন। যেহেতু আমি এখানে মোটামুটি একটু পরোটা করেছি, তার জন্য ভিতরটা কুক হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভাজতে হবে। গ্যাসের ফ্লেম কোনো মতেই বাড়ানো যাবে না, তাহলে ভিতরটা ভালোভাবে কুক হবে না। একটি পরোটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, অপরটিও আপনাদের ভেজে দেখাচ্ছি। সেম প্রসেসেই উল্টে দিলাম এবং তেল দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু সময় ধরেই ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ক্রিস্পি করে লাল লাল করে ভেজে নেব। এই একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। এখন আমি আপনাদের একটি প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি। কত দারুণ দেখতে হয়েছে। উপরটা একদম ক্রিসপি, ভিতর করে সফট, অসংখ্য লেয়ার যুক্ত, খেতে খুবই মজার লাগে। রাত্রে ডিনারেও তৈরি করে নিতে পারেন। একবার এইভাবে তৈরি করে দেখবেন, ভিন্ন ধরনের একটি পরোটা। আপনারা হয়তো এর আগেও কখনো তৈরি করে দেখেননি। এখন একটি পরোটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। কত অসংখ্য লেয়ার যুক্ত তৈরি হয়েছে। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত অসংখ্য লেয়ার এর মধ্যে রয়েছে।